ক্লাস 8 তোমাদের জ্যামিতির যে চ্যাপ্টারটা হচ্ছিল ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই, কোণ ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই চ্যাপ্টারটা হচ্ছিল। যে অংশটুকু হয়েছে আগের ভিডিও পর্যন্ত, তারপরেরটা আমি করছি। আজকে আমি একটা উপপাদ্য করব, যে উপপাদ্যটার বিপরীত আমাদের লিখে রেখেছি আমি। ত্রিভুজের দুটি বাহু অসমান হলে, দুটো বাহু যদি অসমান হয়, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এই বাহুটা আর এই বাহুটা দেখতে পাচ্ছ অসমান, এটা এটা কিন্তু সমান নয়, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু অসমান। দেখেই মনে হচ্ছে যে এই বাহুটা এর থেকে বড়, মানে এটা হচ্ছে যেখানে এবিসি নাম দিই, এখানে এবি হচ্ছে এসি থেকে ছোট বা এসি হচ্ছে এবি থেকে বড়। তোমরা নিশ্চয়ই জানো, গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নগুলো তোমরা জানো। এরকম ডান হাতটা যদি এরকম করো, ডান হাতটা যদি তুমি এইভাবে কনুইটাকে এরকম সামনের দিকে বাড়িয়ে দাও এভাবে, আর এই হাতটাকে যদি বুকের দিকে এরকম রাখো, তাহলে এই যে সাইনটা হয় এটাকে তোমরা গ্রেটার দ্যান জানো নিশ্চয়ই এটা। আর বাঁ হাত থেকে এরকম করলে এটা লেস দ্যান জানো, হ্যাঁ। অর্থাৎ গ্রেটার দ্যান মানে বৃহত্তর, দুটোর মধ্যে তুলনা, তাহলে গ্রেটার দ্যান মানে বৃহত্তর। আর লেস দ্যান মানে হচ্ছে লেসার দ্যান নয়, কিন্তু লেস দ্যান বলা হয়। লেস দ্যান মানে হচ্ছে ক্ষুদ্রতর, ঠিক আছে। মানে এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, সেরকম আমরা লিখবো এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। তেমনি ওয়াই যদি জেড এর থেকে বড় হয়, তাহলে ওয়াই ইজ গ্রেটার দ্যান জেড। পি যদি কিউ এর থেকে ছোট হয়, তাহলে পি ইজ লেস দ্যান কিউ, এরকম আমরা লিখে দেয়। তো এগুলো নিয়ে তোমাদের আরেকটু আলোচনা আমি করছি। আগে উপপাদ্যটার কথা বলি। এইরকম আছে যে এসি এবি থেকে বড়, তাহলে বলছে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর বিপরীত কোণ কোনটা, মানে এসি এর বিপরীত কোণ এবি, এবিসি কোণ মানে এই কোণটা। ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ মানে এসিবি কোণ, এই কোণটার চেয়ে বড়। ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ একটা বৃহত্তর, মানে অ্যাকচুয়ালি আমাদের দেখাতে হবে এবিসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ, এইটি দেখাতে হবে। মানে এই বৃহত্তর বাহুর বিপরীত কোণ এবিসি কোণ, সেটা গ্রেটার দ্যান ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ মানে এসিবি কোণ হয়েছে। এইটি দেখাতে হবে, এইটি বলা আছে, এইটি দেখাতে হবে। এবারে এইটা করার আগে তোমাদের এইরকম কতগুলো জিনিস করছি। মনে করো এইরকম একটা জিনিস আছে যে এক্স ওয়াই এর থেকে বড় আর ওয়াই জেড এর থেকে বড়, তাহলে এক্স আর জেড এর মধ্যে কে বড় হবে? এইটা এখান থেকে আমরা এক্স ইজ গ্রেটার দ্যান জেড লিখতে পারি। কেন লিখতে পারি সেটা তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি, বলে দিচ্ছি ব্যাপারটা কি। তোমরা এমনিতেই বুঝতে পারছো, রাম শ্যামের থেকে বড়, শ্যাম হয়তো যদুর থেকে বড়, তাহলে রাম যদুর থেকে বড়, অবশ্যই সবচেয়ে বড় রাম, কেননা রাম শ্যামের থেকেও বড়, যদুর থেকে বড়, তাহলে রাম সবচেয়ে বড়, তাহলে রাম যদুর থেকে বড়, এটা তো পরিষ্কার। তো এইটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করি, তাহলে কিভাবে বলবো? দেখো, এক্স ওয়াই থেকে বড়, এটা এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, তাহলে এক্স থেকে যদি ওয়াই বাদ দিই কি হবে? কি হবে বলো? এক্স যদি ওয়াই থেকে বাদ দিই, সেক্ষেত্রে সেটা ধনাত্মক হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই এটা অবশ্যই ধনাত্মক হবে। আবার দেখো, ওয়াই জেড এর থেকে বড়, ওয়াই জেড এর থেকে বড় মানে ওয়াই মাইনাস জেড, এটা কিন্তু ধনাত্মক হবে, মানে গ্রেটার দ্যান জিরো, এটাও ধনাত্মক হবে। দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কত হয় বলো তো? দুটো ধনাত্মক সংখ্যার যোগফল অবশ্যই ধনাত্মক হয়। দুটো ধনাত্মক সংখ্যার বিয়োগফল কি সবসময় ধনাত্মক হয়? মনে করো 2 আর 3 দুটো ধনাত্মক সংখ্যা, আমি 2 থেকে 3 বাদ দিয়ে দিই, তাহলে কি ধনাত্মক হবে? তাহলে তখন ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অবশ্য 3 থেকে 2 বাদ দিলে ধনাত্মকই হবে, কিন্তু সেটা আমরা বলতে পারবো না যে কোনটা থেকে কোনটা বাদ দেবো। তো সেই রকম এখানে আমরা বলছি না যে 2 আর 3 এর অন্তর কত, 2 আর 3 এর অন্তর তো অবশ্যই 1, কিন্তু ওই আমরা যদি বলি যে দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কিন্তু সবসময় ধনাত্মকই হবে, দুটো ধনাত্মক সংখ্যাকে যোগ করে দিলে কিন্তু ধনাত্মকই হবে। কিন্তু দুটো ঋণাত্মক সংখ্যাকে যদি দুটো ঋণাত্মক সংখ্যাকে যোগ করলেও কিন্তু তারা ঋণাত্মক হবে, কিন্তু দুটো ধনাত্মক সংখ্যাকে বিয়োগ করলে তারা কিন্তু ধনাত্মক হবেই, এটা আমরা বলতে পারবো না। তার মানে যোগ করলে আমরা বলতে পারি তারা ধনাত্মক হবে, কিন্তু বিয়োগ করলে আমরা বলতে পারবো না। তাহলে দেখো, আমরা যদি এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে ওয়াই মাইনাস জেড যোগ করে দিই, তাহলে কি হবে বলতো? এটা অবশ্যই ধনাত্মক হবে। এখন এখানে কি কাটছে দেখো, এই যে চিহ্নটা আমি দিচ্ছি, এটাকে বলে ইমপ্লাইজ দ্যাট, মানে বোঝায় যে, এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট বা বোঝায় যে, এই চিহ্নটাকে বলা হয়
এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট, বা দ্যাট ইমপ্লাইজ অথবা ইমপ্লাইজ দ্যাট, মানে বোঝায় যে। এটা অথবার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, অর্থাতের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই চিহ্নটা। দেখো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে কেটে যাবে এক্স মাইনাস জেড, অবশ্যই ধনাত্মক। মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস জেড থাকছে, সেটা ধনাত্মক। তাহলে এক্স মাইনাস জেড ধনাত্মক মানেই তো এক্স তো বড়, তাই না? এক্স ইজ গ্রেটার দ্যান জেড, এক্স ইজ গ্রেটার দ্যান জেড। ঠিক আছে, এগুলো একটু বলে রাখছি, তোমাদের কাজে লাগে এই উপপাদ্যগুলো করার সময়, সেই জন্য একটু বলে রাখছি। তার মানে দেখো এক্স ওয়াই এর থেকে বড়, ওয়াই জেড এর থেকে বড় হলেই আমরা এক্স জেড এর থেকে বড় বলে দিতে পারবো। সেরকম লেস দ্যানের ক্ষেত্রেও আমরা পারবো, লেস দ্যানের ক্ষেত্রেও এটা কিন্তু পারবো বলতে। দেখো এটা যদি এক্স লেস দ্যান ওয়াই হতো, এটা যদি ওয়াই লেস দ্যান জেড হতো, তাহলে দেখো আমরা এক্স লেস দ্যান জেড বলতে পারতাম। কি করে? দেখো এক্স মাইনাস এক্স যদি ওয়াই এর থেকে ছোট হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই করলে কি হবে বলো তো? অবশ্যই লেস দ্যান জিরো হবে। আবার এক্স যদি ওয়াই যদি জেড এর থেকে ছোট হয়, তাহলে ওয়াই মাইনাস জেড অবশ্যই লেস দ্যান জিরো হবে। কেন বলো তো? ওয়াইটা জেড এর থেকে ছোট, তাহলে ছোট থেকে বড় বাদ দিচ্ছি, অবশ্যই ঋণাত্মক হয়ে যাবে। এক্স ওয়াই এর থেকে ছোট, তাহলে ছোট থেকে বড় বাদ দিচ্ছি, তাহলে সেটাও ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ঋণাত্মক, ওয়াই মাইনাস জেডও ঋণাত্মক, তাহলে দুটোকে যোগ করে দিলে কি হবে? দুটো ঋণাত্মক সংখ্যার যোগফল অবশ্যই ঋণাত্মক হবে। এই দেখো এক্স মাইনাস ওয়াই ঋণাত্মক, এটা একটা ঋণাত্মক সংখ্যা, এটা একটা ঋণাত্মক সংখ্যা, দুটোকে যোগ করে দিয়েছি মানে ঋণাত্মক হবে। তাহলে এখানে দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এখানে চিহ্নটা কি থাকছে? লেস দ্যান জিরো। তার মানে দেখো হয়ে যাচ্ছে কি এক্স ইজ লেস দ্যান জেড, এক্স ইজ লেস দ্যান জেড। এক্স মাইনাস জেড যদি ঋণাত্মক হয়, তাহলে নিশ্চয়ই এটা বড়, এটা ছোট, ছোট থেকে বড় বাদ দিলে তবেই ঋণাত্মক হয়। তার মানে এক্স হচ্ছে ছোট জেড এর থেকে, তাহলে এটা কিন্তু হয়ে গেল। এই জিনিসগুলো মনে থাকবে, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, ওয়াই ইজ গ্রেটার দ্যান জেড, মানে এক্স ইজ গ্রেটার দ্যান জেড। আবার এক্স ইজ লেস দ্যান ওয়াই, ওয়াই ইজ লেস দ্যান জেড, সেক্ষেত্রে এক্স ইজ লেস দ্যান জেড, এটা হবে। এটা কিন্তু কাজে লাগবে, তার জন্য বলা হয়েছে। এবারে দেখো আমি যদি এরকম করি যে মনে করো এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই আছে, আমি ওটা এক্স ওয়াই দিয়ে বলছি, পরে এটা কোণ দিয়ে বলবো, আর কোণ বা বাহু দিয়ে বলবো। এটা দেখো এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, বা এরকম আছে মনে করো x সমান y প্লাস জেড, y প্লাস জেড। এই ক্ষেত্রে আমরা কি বলবো? x সমান হয়তো y প্লাস জেড আছে। তোমরা জ্যামিতিতে একটা উপপাদ্য করেছো যে একটা ত্রিভুজের কোন একটা বহিস্থ কোণ, একটা কোণের বহিস্থ কোণ যদি আমরা বলি, তাহলে সেটা কি হয়? একটা বাহুকে বাড়িয়ে দিলে আমরা বহিস্থ কোণ পাই। তাহলে সেই বহিস্থ কোণটা আমরা প্রমাণ করেছি এর আগের দিন যে বিপরীত অন্তঃস্থ দুটো কোণের সমষ্টির সমান হয়। তো তাহলে তো সেই রকম আর কি এই কোণটা বহিস্থ কোণ যদি হয়, এর যদি বিপরীত অন্তঃস্থ কোণ হয়, তাহলে এরকম হয়, তাই না? তো তাহলে এখানে দেখো x সমান যদি y প্লাস জেড হয়, তাহলে কি আমরা বলতে পারি যে x ইজ গ্রেটার দ্যান y, এখানে কি বলতে পারি? এবং x ইজ গ্রেটার দ্যান জেড এটা বলতে পারি তো নাকি? এখানে অবশ্যই এটা বলতে হবে y z সবই পজিটিভ, তা না হলে কিন্তু বলতে পারবো না। তা না হলে কিন্তু আমরা এটা বলতে পারবো না। এক্স ওয়াই জেড দুটোই যদি পজিটিভ না হয়, তাহলে কিন্তু এটা বলতে পারবো। ওয়াই জেড পজিটিভ হলে তবে আমরা এটা বলতে পারবো। এক্স সমান যদি ওয়াই প্লাস জেড হয়, তাহলে এক্স অবশ্যই ওয়াই থেকে বড়, আবার এক্স জেড এর থেকে বড়, তাই না? সত্যি কথা নাকি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। মনে করো 5 সমান 2 প্লাস 3, তাহলে 5 তো 2 এর থেকেও বড়, 5 তো 3 এর থেকেও বড়, 2 আর 3 পজিটিভ। কিন্তু যদি আমি এরকম লিখে দিতাম যে 5 সমান 10 মাইনাস 10 প্লাস মাইনাস 5, এরকম যদি লিখে দিতাম, তাহলে 5 10 এর থেকে বড় হতো ঠিকই, কিন্তু 5 অবশ্য 5 তো -5 এর থেকেও বড় হতো, ঠিকই আছে। 5 কিন্তু -5 এর থেকেও বড়ই হতো। যাকে ওয়াই যে ধনাত্মক হতেই হবে এমন কোনো মানে নেই, এমন কোনো মানে নেই। আচ্ছা যদি আমি মনে করো এরকম করে দিই, এটি -5 করি, আর এটি যদি মনে করো -15 করে দিই, তাহলে কি এটা হচ্ছে? 10 -15 তো -10 -15 তো তোমার -5, তারপরে সব মিলে যাচ্ছে। তাহলে -5 10 এর থেকে বড় বলতে পারছি, এই সরি -5 -15 থেকে বড় বলতে পারছি, কিন্তু -5 10 এর থেকে বড় হবে কি? 10 এর থেকে কিন্তু বড় হবে না। -5 তো 10 এর থেকে ছোট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে আমাকে এই দুটো জিনিস বলতে হবে, না হলে কিন্তু এটা হবে না।
ঠিক আছে, না হলে কিন্তু এটা সবসময় হবে না। এটা তুমি জেনে রাখো যে এইটা দুটো সমষ্টির সমান হয়, তাহলে এটা এটার থেকেও বড়, এটা এটার থেকেও বড় আমি লিখতে পারি। ঠিক আছে, তেমনি দেখো আমি যদি এরকম বলি যে মনে করো a ইজ গ্রেটার দ্যান b, তাহলে a প্লাস c অবশ্যই গ্রেটার দ্যান b হবে। তাহলে তাহলে এটি কিন্তু হবে, যদি এটা হয় তাহলে এটা হবে, এখানে অবশ্যই c টাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, না হলে হবে না। c যদি লেস দ্যান 0 হয় হবে না, c যদি লেস দ্যান 0 হয় তাহলে কিন্তু হবে না। a ইজ গ্রেটার দ্যান b হলে a প্লাস c গ্রেটার দ্যান b হবে, যদি c টা ধনাত্মক হয় তাহলে হবে। যেমন মনে করো আমি বলছি কোথায় যে 5 ইজ গ্রেটার দ্যান, আমি বলছি 4, 5 ইজ গ্রেটার দ্যান 4, তারপরে আমি বলছি তাহলে 5 প্লাস হয়তো একটা আমি বলছি 5 প্লাস 2, সেটা তো অবশ্যই গ্রেটার দ্যান 4ই হবে, কারণ 7 তো গ্রেটার দ্যান 4। কিন্তু যদি এই 5 মাইনাস 5 প্লাস মাইনাস 2 হতো তাহলে কি এটা গ্রেটার দ্যান থাকতো? তাহলে কিন্তু থাকতো না। দেখো 5 প্লাস মাইনাস 2 মানে 3 হয়ে যেত, কিন্তু লেস দ্যান হয়ে যেত। তার মানে এখানে যে c যোগ করলে সেটা তো অবশ্যই বড় হবে, কিন্তু c-টাকে ধনাত্মক হতে হবে, c-টাকে ধনাত্মক হতে হবে। সবসময় এরকম হবে না, সবসময় যে এরকম বড় হয়ে যাবে তা নয়। যদি c ধনাত্মক হয় তাহলে কিন্তু সবসময় এটা লিখতে পারবো না, c যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু সবসময় আমি এটা লিখতে পারবো। ওকে, তাহলে a গ্রেটার দ্যান b মানে a প্লাস c অবশ্যই গ্রেটার দ্যান b, a প্লাস c অবশ্যই গ্রেটার দ্যান b হবে। এগুলো কাজে লাগবে, তার জন্য কথা হচ্ছে। এরপরে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমরা কিন্তু আগে দেখিয়েছি মনে করো a গ্রেটার দ্যান b, আবার c গ্রেটার দ্যান b, তাহলে a প্লাস c ইজ গ্রেটার দ্যান b প্লাস d হবে। এই দুটো হলে এটা হবে, এটা হলে এই দুটো যদি হয়, যদি এটা হয় তাহলে এইটা হবে। এটা কি করে দেখাবো? a ইজ গ্রেটার দ্যান b, c ইজ গ্রেটার দ্যান d, তাহলে এইটা আমরা করতে পারবো। কিন্তু মাইনাস করে আমরা করতে পারবো না, দেখাচ্ছি। দেখো কি করে করতে পারবো, এটা আমি দেখিয়েছি আগে। a ইজ গ্রেটার দ্যান b মানে এটা আমি আগে দেখালাম, যেটা কিন্তু আগে আমি দেখিয়েছি। ঠিক আছে, আমি দেখিয়েছি a মাইনাস b, এখান থেকে তো a মাইনাস b ধনাত্মক হবে, এখান থেকে c মাইনাস d ধনাত্মক হবে। তাহলে দুটো ধনাত্মক সংখ্যা যোগ করে a মাইনাস b প্লাস যদি c মাইনাস d করি ধনাত্মক কি হবে? তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো a প্লাস c মাইনাস অফ b প্লাস d এই ধনাত্মক, তাহলে তোমার পেয়ে যাবে কি না a প্লাস c ইজ গ্রেটার দ্যান b প্লাস d। কারণ এইগুলো বিয়োগফল ধনাত্মক মানে এটা বড় এটা ছোট, তবে তো ধনাত্মক হবে। তাহলে a প্লাস c ইজ গ্রেটার দ্যান b প্লাস d হবে, মানে এই দুটো দুপক্ষে আমরা যোগ করে দিতে পারি, দুপক্ষে এই পক্ষেও যোগ করতে পারি, এই পক্ষেও যোগ করে দিতে পারি, কিন্তু বিয়োগ আমরা করতে পারবো না। a মাইনাস c আর b মাইনাস d সেই দুটো মানে a মাইনাস c ইজ গ্রেটার দ্যান b মাইনাস d আমরা বলতে পারবো না। কেন জানো? কেন দেখো সেটা কিন্তু আমরা বলতে পারবো। যদি যোগ করে দিতাম তাহলে কি হতো বলতো, বিয়োগ করে দিতাম তাহলে কি হতো, a মাইনাস b মাইনাস যদি c মাইনাস d করি সেক্ষেত্রে কি ধনাত্মক ঋণাত্মক কিছু বলতে পারবো না। a মাইনাস b ধনাত্মক, c মাইনাস d ও ধনাত্মক, কিন্তু এই দুটোর মধ্যে কে বড় তা তো জানি না। a মাইনাস b বড় না c মাইনাস d বড় তা তো জানি না। a মাইনাস b ধনাত্মক সংখ্যা যদি 2 হয় a মাইনাস b তাহলে ধনাত্মক সংখ্যা, আবার c মাইনাস d যদি 5 হয় তাহলে তো 2 মাইনাস 5 তো এটা নেগেটিভ হয়ে যাবে। আবার হতেও পারে ধনাত্মক, যদি এটা 5 হয় এটা 2 হয় তাহলে হবে 5 মাইনাস 2 সমান 3 হবে, কিন্তু সবসময় হবে তা কিন্তু বলতে পারবো না। এইটা কিন্তু আমরা চিহ্নটা লিখতেই পারবো না, এটা গ্রেটার দ্যান 0 হবে না লেস দ্যান 0 হবে সবসময় লিখতে পারবো না। আর তার জন্যই দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি a মাইনাস c মাইনাস d প্লাস d মানে মাইনাস b মাইনাস d, এইটা কিন্তু চিহ্নটা আমরা লিখতেই পাচ্ছি না, চিহ্নটা আমরা লিখতেই পাচ্ছি না কি হবে। তাহলে এই চিহ্নটা আমরা লিখতে না পারি, এটা বড় না এটা বড় আমরা কি করে বলতে পারবো না। নেগেটিভ মানে বিয়োগ করলে আমরা বলতে পারবো না, কিন্তু যোগ করলে পারবো বলতে। ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখবে। এরপর আমরা উপপাদ্য বলছি, দেখ আসল যে উপপাদ্যটা ছিল সেইটা বলছি। এগুলো একটু মনে রাখবে, যদিও এগুলো তোমরা পরে আবার করবে, কিন্তু একটা অসমীকরণের ব্যাপার। অসমীকরণ বলে অঙ্কে একটা চ্যাপ্টার আছে ইনইকুয়েশন, সেই ইনইকুয়েশনে এগুলো পড়ানো হয়। যদিও আরও অনেক বাড়তি কিছু আছে, আমি কিছুই বলিনি, খুব সামান্য একটু বলেছি, এখন তেমন কিছুই বলিনি আমি। হ্যাঁ, এরকম আরও আছে। a যদি গ্রেটার দ্যান b হয় তাহলে ac ইজ গ্রেটার দ্যান bc হবে যদি c গ্রেটার দ্যান 0 হয়। যদি c গ্রেটার দ্যান 0 হয়, a গ্রেটার দ্যান b তাহলে ac গ্রেটার দ্যান bc হবে যদি c টা
গ্রেটার দেন 0 হয়, আবার এসি লেস দেন বিসি হয়ে যাবে যদি সিটা লেস দেন 0 হয়। এরকম আছে, এরকম সব ব্যাপার আছে, অসমীকরণের ব্যাপার আছে, এগুলো তোমাদের এখনই জানতে হবে না, তোমরা পরে এগুলো জানবে, এখনই জানতে পারো, 9-এ গিয়ে জানবে। আপাতত আমি বলে রাখছি 9-এ জানবে, এখনই জানতে হবে না, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি আপাতত অঙ্কটা করছি। এখানে বলে দেওয়া আছে যে ত্রিভুজের দুটো বাহু অসমান, এখানে আমি লিখেছি শিকার, শিকার যদি কি কি না এবিসি ত্রিভুজে, হ্যাঁ মানে এবিসি ত্রিভুজে সেটা কি বোঝাচ্ছে AC ইজ গ্রেটার দ্যান AB, এই কি শিকার। প্রমাণ কি না, প্রমাণ করতে হবে তোমাকে যে ABC কোণ এইটা হচ্ছে ACB কোণের থেকে বড় দেখাতে হবে, ঠিক আছে? এইটি কাজ, এইটি হচ্ছে কাজ দেওয়া আছে, এইটি কাজ মানে প্রমাণ করতে হবে, এটি দেওয়া আছে, এটি কোণ মানে কাজ হচ্ছে এই করা, ঠিক আছে? তো আমরা করবো কিভাবে? খুব সহজ, দেখো আমরা করবো কি, যেহেতু এসিটা এবি থেকে বড়, আমি এবি সমান করে এসি থেকে একটা অংশ কেটে নিতে পারবো, এবি সমান করে আমরা এসি থেকে একটা অংশ কেটে নিতে পারবো। মনে করো সেটি এ বি কেটে নিলাম, আমরা অঙ্কন করবো কি না এসি বাহু থেকে এবি এর সমান করে এডি অংশ কেটে নেওয়া হলে, এডি অংশ কেটে নিয়ে কেন কাটতে পারলাম না, যেহেতু এসিটা এদিক থেকে বড় তার জন্য কাটতে পারলাম। যদি এবিটা এসি থেকে বড় হতো তাহলে এসির সমান করে এবি থেকে কাটতাম, যেহেতু এসিটা এদিক থেকে বড় তাহলে এবির সমান করে মানে ছোটটার সমান করে বড়টা থেকে কাটতে পারি আমরা, সেই রকমই করা, ছোটটার সমান করে বড়টা থেকে কেটে দিয়ে বিডি যুক্ত করি, কেটে নিয়ে কি করা হয়েছে না বিডি যুক্ত করা হলো, ঠিক আছে? এই কাজ হয়েছে। এরপরে ব্যাপারটা তোমাদের এর আগে আমি প্রমাণ করেছি যে দুটো যদি সমান বাহু হয়, একটা ত্রিভুজে দুটো যদি সমান বাহু হয় তাদের বিপরীত কোণগুলো সমান হবে, তাদের বিপরীত কোণগুলো সমান হয়, কিন্তু প্রমাণ করে দেওয়া হয়েছে আগের দিনে ক্লাসে কিন্তু প্রমাণ করা হয়েছে, আগের ভিডিওতে আমি প্রমাণ করে দিয়েছি যে দুটো সমান বাহুর বিপরীত কোণ সমান হবে, দুটো সমান বাহুর বিপরীত কোণ সমান হবে এবং তার বিপরীত উপপাদ্য করে দিয়েছি তোমাদের। এটা আগেই তোমরা মানে অ্যাকচুয়ালি ওটা সেকেন্ড টার্ম সিলেবাসে ছিল, ওই জন্যে ওটা অ্যাকচুয়ালি একটু জাস্ট বলে বেরিয়ে গেছি আমি, ওটাকে ঠিকঠাক প্রমাণ করা হয়নি। এরকম দেখো তোমাদের মনে পড়ে যাবে, এরকম ধরনের যদি দুটো এটা একটা ত্রিভুজ হয় তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো কোণকে সমান করার জন্য আমরা এরকম একটা লম্ব টেনে দিই, দিয়ে এই দুটো ত্রিভুজকে সর্বসম লিখে দিই, এই কোণগুলো সমান, হ্যাঁ এই দুটো সমকোণী ত্রিভুজ তার এই ত্রিভুজগুলো সমান আর এই বাহুটা সমান, অতএব RH এর সাথে সর্বসম, তার এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান। এভাবে আমরা প্রমাণ করে দিই যে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, আবার দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটো সমান হবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমরা আগে করেছো। তো তাহলে দেখো, যেহেতু আমাদের অঙ্কন অনুযায়ী এডি আর এডি সমান, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা অবশ্যই সমান, তাই না? এই অংশটুকু সমান, মানে এ বি ডি অংশটুকু সমান, এ বি সি এর আবার দুটো অংশ হয়ে গেছে, একটা এবিডি একটা সিবিডি হয়ে গেছে, তাই না? এখানে আমি লিখছি প্রমাণ। দেখো বিডি যুক্ত করার ফলে এবিসি কোণের অংশ দুটি হয়েছে, অংশ দুটো হয়েছে কি একটা হচ্ছে এবিডি এবং আরেকটা হচ্ছে সিবিডি, তাই না? তার মানে অ্যাকচুয়ালি এবিসি হচ্ছে এই দুটোর যোগফল, এরপরে বাকিটা করবে, এইটা তুমি লিখে রাখবে তাহলে সুবিধে হবে। এটা কিন্তু তোমার বইতে মনে হয় লেখা নাই, আমি জানি না বইতে লেখা যায় না, বইতে মনে হয় লেখা নাই, লেখা নেই মনে হয়, যাই হোক তুমি লিখে রাখলে সুবিধে হবে। এবারে তোমরা জানো যে অঙ্কন অনুযায়ী এবিডি এর কি এবি সমান এডি, তাহলে কি হয়? এবি সমান এডি হলে এবি সমান এডিটা কেন না, এটা বলবে অঙ্কনানুসারে বা অঙ্কনানুযায়ী। অর্থাৎ তাহলে এবির বিপরীত কোণ এডিবি,
এডির বিপরীত কোনটি না এবিডি, এটা সমান হবে। ঠিক আছে, তাহলে এডিবি সমান আমরা এবিডি পেলাম। এরপরে দেখো কি হবে, তোমরা তোমরা জানো একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুটো কোণের সমষ্টি সমান হয়, জানো তো নিশ্চয়ই, সেটা তো কোনো ব্যাপারই নয়, জানো তো নাকি? তাহলে এই কোণটা দেখো বহিস্থ কোণ, এই কোণটা সমান তো এইটা প্লাস এটা, তাই না? এই কোণটা সমান তো এইটা প্লাস এটা। ঠিক আছে, দেখো এবারে আমরা বলবো যে ত্রিভুজ এই বিসিডি এর বহিস্থ কোণ কেন হলো না, দেখো এখানে সিডি বাহুকে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা বহিস্থ কোণ, বিপরীত অন্তস্থ হচ্ছে এটা আর এটা, এই কোণটা, হ্যাঁ বহিস্থ এই কোণটা হচ্ছে এডিবি সমান অন্তস্থ বিপরীত কি, একটা হচ্ছে তোমার বিসিডি আর একটা হচ্ছে এই যে বিসিডি আর একটা হচ্ছে সিবিডি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, অতএব দেখো এবিডি সমান বিসিডি প্লাস সিবিডি, এটা পেয়েছি নাকি? কারণ এডিবি সমান আমরা এডিবি আগে পেয়ে গেছি, এই যে এডিবি সমান এবিডি পেয়েছি আগে, আমরা লিখে দিলাম, তাই এডিবি কোণের জায়গায় এডিবি কোণের জায়গায় আমরা এবিডি কোণ লিখে দিলাম। এখন যদি দুপক্ষে আমি সিবিডি যোগ করে দিই কি পাবো দেখো তো, বা এবিডি প্লাস সিবিডি সমান কি পাবো, সিবিডি যোগ করেছি তাহলে বিসিডি প্লাস সিবিডি তো ছিলই, আরো একটা সিবিডি কোণ যোগ হলো, এই যে সিবিডি যোগ করেছি এটা তাই হয়েছে। তাহলে দেখো বা এখানে কি হচ্ছে এবিডি আর সিবিডি মিলে, আমি বলেছি ওই জন্য যে দুটো অংশ হয়েছে এবিডি আর সিবিডি মিলে এবিসি। তাহলে দেখো এখানে বাঁ দিকে হয়ে গেল এবিসি কোণ, এখানে হবে সমান বিসিডি কোণ, দেখো বিসিডি যা এসিবিও তো তাই না, প্লাস সিবিডি প্লাস সিবিডি মানে 2সিবিডি। দেখো এবার কি হয়েছে ব্যাপারটা, আমি একটু আগে তোমাদের এরকম বলছিলাম না যে যদি x সমান যদি y প্লাস z হয় তাহলে তো আমরা x ইজ গ্রেটার দ্যান y বলতে পারি, x সমান যদি y প্লাস z হয় তাহলে x ইজ গ্রেটার দ্যান y বলতে পারি, x ইজ এইটা ইজ গ্রেটার দ্যান এটা বলতে পারি, কারণ এই কোণটা তো জিরোর কম নয়, মানে নেগেটিভ তো নয়, নেগেটিভ কোণ তো নয়। তোমাদের এই প্লেন জিওমেট্রিতে তোমাদের নেগেটিভ কোণের ধারণা কিন্তু নেই, প্লেন জিওমেট্রিতে তোমাদের এই নেগেটিভ কোণের ধারণা নেই, হ্যাঁ ঠিক আছে, এগুলো এলিমেন্টারি জিওমেট্রি বলে। এই এলিমেন্টারি জিওমেট্রিতে তোমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি বলতে পারো, প্লেন জিওমেট্রি বলতে পারো, সমতলিক এই যে সব কিছু করা হচ্ছে একটা সমতলে, প্লেন জিওমেট্রি প্লেন জিওমেট্রি বলতে পারো। এখানে কিন্তু তোমাদের নেগেটিভ কোণের ধারণা নেই, নেগেটিভ কোণের ধারণাটা তোমরা ক্লাস 10-এ যেয়ে করবে, সেখানে যখন ত্রিকোণমিতি করবে তখন তোমরা নেগেটিভ কোণের ধারণা পাবে, এখানে কিন্তু নেগেটিভ কোণের ধারণা নেই। সুতরাং এই কোণটা নেগেটিভ আমরা ধরবো না, সিবিডি মানে সিবিডি এটাকে নেগেটিভ ধরবো না। ওই যে বলছিলাম যে দুটো পজিটিভ ওয়াই আর জেড পজিটিভ হলেই কিন্তু আমরা এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই বলে দেবো, সেরকম আমি বলেছিলাম। তো তাহলে দেখো এখান থেকে আমরা বলে দিতে পারছি অতএব এবিসি ইজ গ্রেটার দ্যান এসিবি, ব্যাস হয়ে গেল, কাজ হয়ে গেল। দেখো এটাই প্রমাণ করা ছিল, এবিসি কোণ সমান ইজ গ্রেটার দ্যান এসি। তার মানে দুটো বাহু বড় হলে বড় বাহুটা দুটো বাহু যদি অসমান হয় তার মানে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, যেটা বড় তার বিপরীত কোণটা ছোটটার বিপরীত কোণের চেয়ে বড় হবে, এইটি হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখানে এর আবার বিপরীত উপপাদ্য আছে, দুটো কোণ যদি অসমান হয় তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে, সেটাও একটা আছে। এবারে হচ্ছে দুটি কোণ যদি অসমান হয়, দুটি কোণ অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে, মানে ঠিক উল্টোটি, এর ঠিক মানে অপোজিট একটা থিওরেম, অপোজিট একটা স্টেটমেন্ট, সেটাকেও আমরা প্রমাণ করতে পারি। দুটো বাহু যদি অসমান হয়
আমরা দেখেছি বড় বাহুটার বিপরীত কোণ ছোট বাহুটার বিপরীত কোণের থেকে বড়। এবার দুটো কোণ যদি অসমান হয় তাহলে বড় কোণটার বিপরীত বাহু ছোট কোণটার বিপরীত বাহুর থেকে বড় হবে, সেটাও আমরা প্রমাণ করতে পারি, খুব ইজিলি করতে পারি, খুব ইজিলি আমরা কিন্তু করতে পারি। মনে করো এটাও খুব সহজ একটা উপপাদ্য। এখানে আমরা দেখেন আমি ধরছি, আচ্ছা একটা লিখে দিচ্ছি, ছবিটা মুছে দেওয়া হয়ে গেল। মনে করো এরকমই ছবি আছে, এ বি সি দিচ্ছি, এখানে বলা হচ্ছে এ বি সি কোণ ইজ গ্রেটার দ্যান এ সি বি কোণ। দুটো কোণ অসমান মানে একটা বড় কোণ একটা ছোট কোণ তো হবে, দুটো কোণ অসমান মানে একটা বড় হবে একটা ছোট হবে, তাদের মধ্যে তুলনা ওইভাবে করা হবে, একটা হচ্ছে লার্জার একটা স্মলার কোণ, হ্যাঁ তাই না, এরকমই হয়। তো সেরকমই বলা হয়েছে যে এবিসি ইজ গ্রেটার দ্যান এসিবি। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ কি না, এবিসি কোণের যেটা বিপরীত বাহু অর্থাৎ এসি ইজ গ্রেটার দ্যান এবি, এটি দেখা যাবে এসি ইজ গ্রেটার দ্যান এবি। উল্টোটা ছিল, আগেটা ছিল এইটা স্বীকার ছিল, এইটা প্রমাণ করেছিলাম, এখন এইটা স্বীকার্য বিষয়, এটা প্রমাণ বিষয়। এইখানে প্রমাণটা কিন্তু দেখো অদ্ভুতভাবে হবে, এখানে কিন্তু অঙ্কন কিছু করতে হবে না, কিছুই করতে হবে না, এমনি প্রমাণ হবে, খুব সহজ ব্যাপার। দুটো বাহু আমাদের কি দেখাতে হবে? এসি আর এবির মধ্যে এসিটা বড় দেখাতে হবে। ধরে নাও না এসি বড় নয়, ধরে নিচ্ছি আমরা এসি বড় নয়, বা এরকম ধরতে পারি যে এসি দুটো বাহুর মধ্যে তো তিন রকম সম্পর্ক থাকে, হয় তারা সমান হবে, না হলে প্রথমটা বড় হবে, আর না হলে দ্বিতীয়টা বড় হবে, এইরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো প্রমাণে যে এসি ও এবি বাহুর মধ্যে, প্রমাণে আমরা কি লিখবো? এসি ও এবি বাহুর মধ্যে, বাহু দ্বয়ের মধ্যে নিম্নলিখিত তিনটি সম্পর্ক থাকতে পারে, নিম্নলিখিত তিনটি সম্পর্ক থাকতে পারে, তিনটি সম্পর্ক থাকতে পারে, তিনটি সম্পর্ক থাকতে পারে, থাকতে পারে। এখানে তুমি এ বি সি করে দিতে পারো, বা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে দেবে। 1 নম্বর হচ্ছে এসি ইজ ইকুয়াল টু এবি, 2 নম্বর হচ্ছে এসি ইজ লেস দ্যান এবি। এখানে একটু কায়দাটা বলে দিচ্ছি, এসি ইজ গ্রেটার দ্যান, কায়দাটা হচ্ছে মানে যেটি প্রমাণ করতে হবে সেটি শুধু লাস্টে দাও, আর তাহলে যেগুলো হবে না সেইগুলোকে প্রথম দুটোতে দিয়ে দাও। প্রথমে দাও এসি ইজ ইকুয়াল টু, তারপরে দাও এসি ইজ লেস দ্যান এবি। তাহলে এসি এবির থেকে বড় প্রমাণ করতে হবে, তুমি প্রথমে বলছো এসি এবির থেকে এবির সঙ্গে সমান, তারপরে বলছো এটা সম্পর্ক হতে পারে এসি এবির থেকে ছোট, তারপরে বলছো লাস্টে এসি এবির থেকে বড়। আমরা দেখাবো প্রথম দুটো ক্যান্সেল হয়ে যাবে, মানে ওই দুটো বাতিল হয়ে যাবে, অসম্ভব বলে বাতিল হয়ে যাবে, তাহলে তো তৃতীয়টা সম্ভব, মানে তৃতীয়টাই একমাত্র মানে একমাত্র কি বলবো সলিউশন সমাধান, তাই না? তৃতীয়টাই একমাত্র হতে পারে, কারণ প্রথম দুটো যদি ক্যান্সেল হয়ে যায়, এই তিন রকম সম্পর্ক ছাড়া আর কি সম্পর্ক থাকতে পারে দুটো বাহুর মধ্যে? হ্যাঁ তাই না? আমি যদি বলি হ্যাঁ কে বড় কে লম্বা আর কে বেড, এরকম যদি হয় তাহলে হতে পারে দুটো হয়তো এ আর বি দুজন বাচ্চা আছে, এ আর বি, এ একটা বাচ্চা বি একটা বাচ্চা, তাহলে তাদের উচ্চতা সমান হতে পারে, এ এর উচ্চতাটা বি এর থেকে বড় হতে পারে, আর নাহলে এ এর উচ্চতাটা বি এর থেকে ছোট হতে পারে, বা বি এর উচ্চতাটা এ এর থেকে বড় হতে পারে। তাহলে তো তিনটেই থাকবে সম্পর্ক, তিনটেই সম্পর্ক থাকবে তাদের উচ্চতার মধ্যে। সেই রকমই দুটো বাহুর মধ্যে এই তিনটে ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না। এরপর আমরা বলবো প্রথম ক্ষেত্রে বা 1 নম্বর ক্ষেত্রে, একের ক্ষেত্রে কি হবে না, এসি ইকুয়াল টু এবি হলে এসি বিকোণ, সরি এসি বিপরীত কোণ হচ্ছে এবিসি, আর এবি বিপরীত কোণ হচ্ছে এসিবি, তারা সমান হবে। তোমাদের জানো যে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয়, কিন্তু সেটা কি দেওয়া আছে? সেটা কি দেওয়া আছে? আমাদের বলা যায় এবিসি আর এসিবি তাদের তো সমান নয় বলা হয়, মানে এর তো এইটা এর থেকে বড় বলা আছে, তাই না? তার মানে এটি সম্ভব নয়, এটি অসম্ভব। আবার দুইয়ের ক্ষেত্রে বলবে, দুইয়ের ক্ষেত্রে এর ক্ষেত্রে এসি ইজ লেস দ্যান এবি হলে অর্থাৎ বলবে হ্যাঁ এবি ইজ গ্রেটার দ্যান এসি হলে, আচ্ছা এসি লেস দ্যান এবি মানে এবি গ্রেটার দ্যান এসি, তাই না? রাম সেমের থেকে বড় মানে শ্যাম রামের থেকে ছোট, এরকম ব্যাপার।
রাম শ্যামের থেকে বড় হওয়া মানে শ্যাম রামের থেকে ছোট হবে, সেটাই বলেছে। তাহলে এসি আবার রাম শ্যামের থেকে ছোট হওয়া মানে শ্যাম রামের থেকে বড় হবে, সেইরকম। তাহলে এটা হলে কি হবে, তোমরা একটু আগে করেছো যে দুটো বাহু অসমান হলে বড়টার বিপরীত কোণ ছোটটার বিপরীত কোণের থেকে বড় হয়। তার মানে কি হবে, এবি বিপরীত কোণ এসিবি ইজ গ্রেটার দ্যান এসি বিপরীত কোণ এবিসি হবে। এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? এসিবি এবিসি থেকে বড় হওয়া সম্ভব কি? কেন বলাই যায় যে এবিসি এসিবি থেকে বড়, তাহলে এসিবি তো এবিসি থেকে ছোট, অথচ বলছি এসিবি এবিসি থেকে বড়। ইহাও অসম্ভব, ইহাও অসম্ভব। তাহলে কি বলবে, তাহলে দুটো ক্যান্সেল হয়ে গেল, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে একমাত্র যেটা সম্ভব সেটি হলো এসি ইজ গ্রেটার দ্যান এবি। অতএব এসি ও এবি এর মধ্যে, এসি ও এবি এর মধ্যে মধ্যে কেবল কেবল 3 নম্বর সম্পর্কটি সঠিক। এসি এর মধ্যে মানে এসি এর দৈর্ঘ্যের মধ্যে বলতে পারো সম্পর্কটি সঠিক, অর্থাৎ কি না এসি ইজ গ্রেটার দ্যান এবি। এই প্রমাণ খুব ইজি প্রমাণ, খুবই ইজি প্রমাণ, শুধু একটু বলে দেবো কিভাবে, ঠিক আছে। এরপরে দেখো তাহলে কি করা হলো, আমাদের দুটো বাহুর বিপরীত কোণ, দুটো বাহু অসমান হলে তাদের মধ্যে বড় বাহুটার বিপরীত কোণ ছোট বাহুটার বিপরীত কোণের থেকে বড় হবে, আর দুটো কোণ অসমান হলে বড় কোণের বিপরীত বাহুটা ছোট কোণের বিপরীত বাহুর থেকে বড় হয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। কীরকম মনে করো, তোমাদের এরকম একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। আমি যদি সমবাহু বলি, সমবাহু ত্রিভুজ প্রতিটা বাহু সমান, তাহলে কি এখানে তো এই বাহুটা সমান মানে এই কোণটা সমান, আবার তাহলে এই দুটো বাহু সমান মানে এই কোণটা আর এই কোণটা সমান, মানে তিনটে কোণ সমান। তাহলে এক একটা কোণ কত ডিগ্রি করে হয় জানো তোমরা? 60 ডিগ্রি করে হয় জানো। তার মানে অ্যাকচুয়ালি দেখো সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মান, প্রত্যেকটার মান হচ্ছে 60 ডিগ্রি করে, কেননা মোট হচ্ছে 180 ডিগ্রি। তোমরা আগে প্রমাণ করা হয়েছে যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তারা সমান। তার মানে এক একটা হচ্ছে 180 ডিগ্রির 1/3 অংশ করে, 1/3 অংশ করে মানে 60 ডিগ্রি করে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তেমনি দেখো যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, মনে করে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটির মান 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো কি হয়, এটাও লেস দ্যান 90 ডিগ্রি হবে, এইটিও কিন্তু লেস দ্যান 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এবারে এটা 45 হতে পারে, এটা 45 হতে পারে, এটা 60 হতে পারে, এটা 60 হতে পারে, এটা 30 হতে পারে, এটা 40, এটা 50 হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। সেরকম হতে পারে, কেন দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি, ওই দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এবারে দেখো এই কোণটার মধ্যে কে বড়, মনে করো এটি আমি এবিসি ত্রিভুজ বলি, বি কোণটা সমকোণ, তাহলে এই বি কোণ আর সি কোণের মধ্যে কে বড় দেখা যাচ্ছে, এটা 90 ডিগ্রি, এটা লেস দ্যান 90 ডিগ্রি, মানে এটা বড়। তাহলে আমরা কি বললাম, দুটো কোণ অসমান হলে কি হয় না, বড় কোণটার বিপরীত বাহু ছোট কোণটার বিপরীত বাহু থেকে বড়, মানে এসি ইজ গ্রেটার দ্যান এবি। তেমনি দেখো বি কোণ আর এ কোণের মধ্যে যদি দেখো, বি কোণ আর এ কোণের মধ্যে বি কোণটা বড়, কারণ এটা 90 থেকে ছোট আর এটা 90, তার মানে এর বিপরীত বাহু এসি ইজ গ্রেটার দ্যান বিসি হচ্ছে, এসি ইজ গ্রেটার দ্যান বিসি হচ্ছে। তাহলে এসি এদিক থেকেও বড়, এসি বিসির থেকেও বড়, তাহলে সবচেয়ে বড় বাহু কে? সবচেয়ে বড় বাহু অবশ্যই এসি, মানে সমকোণের যে বিপরীত বাহু, যেটাকে আমরা অতিভুজ বলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। খুব সহজেই প্রমাণ করে দেওয়া যায়, বা সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান, সেটাও তো আমরা প্রমাণ করতেই পারি। কোনো সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান, এটা এমন কিছু ব্যাপার নয়, 3টে কোণ সমান আমরা দেখাতে পারি, খুব সহজে, ঠিক আছে। তেমনি স্থূলকোণী ত্রিভুজ যদি হয়, মনে করো এটি স্থূলকোণী ত্রিভুজ, এটি মনে করো PQR, এইটি হচ্ছে স্থূলকোণ, মানে এই কোণটা হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আর তোমরা নিশ্চয়ই জানো একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা তো একটাই, তাই না? দুটো স্থূলকোণ তো হতে পারে না একটা ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজের সংখ্যা, স্থূলকোণের সংখ্যাটা একটাই হবে। কারণ দুটো স্থূলকোণ হয়ে গেলে তো তাদের সমষ্টি 180 ডিগ্রি থেকে পেরিয়ে যাবে। অথচ আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়,
ঠিক আছে, তার মানে এটা 90 ডিগ্রি থেকে বেশি হলে এই দুটো অবশ্যই লেস দ্যান 90 ডিগ্রি হবে, এটা লেস দ্যান 90 ডিগ্রি হবে ইত্যাদি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো না, এই দুটো কোণের মধ্যে যদি তুলনা করি এটা বড় এটা ছোট, তাহলে এর বিপরীত বাহু PR ইজ গ্রেটার দ্যান PQ হবে, PR ইজ গ্রেটার দ্যান PQ হবে। তেমনি যদি এই কোণটা তুলনা করি তাহলে এটা 90 ডিগ্রি থেকে বড়, এটা 90 ডিগ্রি থেকে ছোট, মানে এই কোণটা বড়, তাহলে এর বিপরীত বাহু PR এইটার বিপরীত বাহু QR এর থেকে বড় হবে, QR এর থেকে বড় হবে, তাহলে সবচেয়ে বড় বাহু কি PR PQ এর থেকে বড়, PR Q এর থেকে বড়, অতএব PR টা সবচেয়ে বড় বাহু, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের যেটা বিপরীত বাহু সেটা সবচেয়ে বড়, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের যেটা বিপরীত বাহু সেটা সবচেয়ে বড়। এগুলো তোমাদের বইতে আছে, খুব ইজি ব্যাপার, তোমাদের ওই জন্য একটু ছোট ছোট করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে ভালো অঙ্ক একটা করবো, দেখো ভালো অঙ্ক একটা করবো, যদিও এগুলো ছোট ছোট অঙ্ক কিন্তু মোটামুটি প্রয়োগে আছে তোমাদের বইতে, করে দিচ্ছি। একটা অঙ্ক মানে আমি প্রয়োগ করবো। এবিসি সমবাহু বলা আছে, ত্রিভুজ এবিসি সমবাহু এরকম বলা আছে। তাহলে সমবাহু একটা ত্রিভুজ, সমবাহু একটা ত্রিভুজ মোটামুটি আঁকছি, ভালো হচ্ছে না ওই আর কি, ধরে নাও হয়েছে সমবাহু ত্রিভুজ, ধরে নাও এটা সমবাহু ত্রিভুজ হয়েছে। এটা কিন্তু স্কেল অনুযায়ী আঁকা হয়নি, আমিও গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা সমবাহু হয়েছে বলে। হ্যাঁ ঠিক আছে, আমি আন্দাজে এঁকেছি, আমার যতটা আন্দাজ ততটা এঁকেছি। যাকে ধরে নাও এটা সমবাহু ত্রিভুজ ABC। এবার বলছি কি দেখো, বলা হচ্ছে যে BC বাহুর বর্ধিতাংশের উপর D একটা বিন্দু, এখানে বলে যে BC বাহুর বর্ধিতাংশের উপর D একটা বিন্দু। হ্যাঁ, BC বাহুকে বাড়িয়ে দাও, এখানে একটা D বিন্দু আছে, D বিন্দু আছে, একে যোগ করে দাও। এটা বলা হচ্ছে BC বাহুর বর্ধিতাংশের উপর এটা শর্ট কোশ্চেন, তাই জন্য চিত্রে বলছি, এটা শর্ট কোশ্চেন তো একবারের উপর লিখে দিচ্ছি, বর্ধিতাংশের উপর এবং স্বীকার্য প্রামাণ্য লিখছি না, বর্ধিতাংশের উপর D যে কোনো বিন্দু, D যে কোনো বিন্দু যে কোনো বিন্দু, মানে যেটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আরো দূরে থাকতে পারে, এরকম আর কি। D যে কোনো বিন্দু, কিন্তু BC বাহু বাড়ানোর পর তার উপরে, মানে এই অংশে নেই, B আর C এর মাঝে নেই, BC কে বাড়ালে তার উপরে আছে। ঠিক আছে, এবারে তাহলে কি হবে, এই তো ছবি অনুযায়ী এটা আমার লেখা হয়ে গেছে, ছবি অনুযায়ী লেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে হবে BAD কোণ এই কোণটার চেয়ে বড় দেখাতে হবে। কি দেখাতে হবে, BAD কোণটা ADB কোণের চেয়ে বড় দেখাতে হবে, এই কোণটার চেয়ে বড় দেখাতে হবে, ওটি দেখাতে হবে। আমি লিখছি না, ওটা লিখছি না যে প্রমাণ করতে হবে BAD ইজ গ্রেটার দ্যান ADB, ওটা লিখছি না। এবারে ব্যাপারটা দেখো, এখানে তো ABC সমবাহু বলা আছে, তাহলে AB BC AC তো সব তো সমান, তাই না? তো আমরা যদি BD করি, BD সমান তো তাহলে BC প্লাস CD, তাই না? BC প্লাস CD, তাহলে দেখো BC এর জায়গায় আমরা AB বলতে পারি প্লাস CD, তাই না? CD তাহলে ইজ গ্রেটার দ্যান AB প্লাস CD তো গ্রেটার দ্যান AB, তাই না? AB প্লাস CD মানে তাহলে AB থেকে বড়, AB তার সঙ্গে একটা CD যোগ করা হয়েছে, মানে CD তো একটা দৈর্ঘ্য আছে, কেননা ডিটা যদি একদম C তেই মিলে যেত তাহলে তো BC কে বাড়ানোর দরকার থাকেনি। BC বর্ধিতাংশের উপর যেহেতু D আছে, তাহলে CD এর একটা দৈর্ঘ্য আছে, CD এর দৈর্ঘ্যটা পজিটিভ, তাহলে AB এর সঙ্গে একটা পজিটিভ সংখ্যা, AB দৈর্ঘ্যের সঙ্গে একটা পজিটিভ সংখ্যা যোগ হচ্ছে, মানে দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, তাহলে সেটা কার থেকে বাড়ছে না AB এর দৈর্ঘ্যের থেকে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম দেখো, অতএব দেখো আমরা পেয়ে গেছি BD ইজ গ্রেটার দ্যান AB। তাহলে এই যে পুরো ত্রিভুজটা ABD, তাতে দেখো BD এর দৈর্ঘ্যটা AB এর থেকে বড়, তাহলে BD এর বিপরীত কোণ কে? অতএব BD এর বিপরীত কোণ কে? BD এর বিপরীত কোণ BAD, আর AB এর বিপরীত কোণ হচ্ছে ADB, তার থেকে বড় হবে, ইজ গ্রেটার দ্যান ADB। এটি প্রামাণ্য ছিল, দেখো প্রমাণ হয়, খুব ইজি, BAD ইজ গ্রেটার দ্যান ADB প্রমাণ হয়, মানে এই কোণটা এইটার থেকে বড় প্রমাণ হয়। ঠিক আছে, খুব ইজি। এরপরে দেখো এই ধরনেরই আরেকটা আছে, এটা বলছে ABCD চতুর্ভুজ, এই ধরনের নয়, সেটা পরে আছে,
পরে বলছি। এখন একটা অন্য অঙ্ক আছে এবিসিডি চতুর্ভুজ, এটাও তোমাদের বইতে আছে। এবিসিডি চতুর্ভুজে বলা আছে এবি সমান বিসি আর এবি বিসি সমান, এবি আর বিসি সমান বলা আছে, এবি আর বিসি সমান বলা আছে। আর বলা আছে যে সিডি ইজ গ্রেটার দ্যান এবি, সিডি ইজ গ্রেটার দ্যান এবি, এরকম আছে। ধরে নাও এরকম আছে, ধরে নাও এই ধরনের আছে এ বি সি ডি, সিডিটা এবি থেকে বড় দেখেই মনে হচ্ছে বড়, আর এবি বিসি সমান এই বলা আছে। তোমাদের দেখাতে হবে যে বিএডি বিসিডি থেকে বড়, বিএডি মানে এই কোণটা থেকে বড় দেখাবে, খুব ইজি খুব ইজি। শুধু আমি করবো কি না এ আর সি কে যোগ করে দেবো, আর কিছু না, এ আর সি যোগ করে দেবো। তাহলে দেখো কি ব্যাপারটা আছে। এইখানে আমি স্বীকার্য প্রামাণ্য বলে লিখছি, স্বীকার্য প্রামাণ্য বলে লিখছি, খুব সোজা, তোমাদের বইতে পড়েও দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখছি না, বইতে যেহেতু পড়ে দেওয়া আছে লিখছি না। এখন দেখো তো এখানে তো বলা আছে এবি সমান বিসি, তাহলে এই ত্রিভুজটা থেকে কি পাবে না বিএসি কোণ এবিসি এর এবি সমান বিসি, তাহলে কি হবে অতএব এসিবি কোণ সমান বিএসি কোণ হবে না, যে এবি বিপরীত কোণ এসিবি, বিসি বিপরীত কোণ বিএসি সমান হবে। দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয়, তোমরা জানো। আবার দেখো এই ত্রিভুজ এডিসি এর সিডি ইজ গ্রেটার দ্যান এডি, এটা তো বলা আছে সিডি ইজ গ্রেটার দ্যান এডি, সিডি এডি থেকে বড়, তাহলে সিডি এর বিপরীত কোণ কে ডিএসি, অতএব ডিএসি গ্রেটার দ্যান কি হবে না এডি বিপরীত কোণ এসিবি, তার থেকে বড়, তাহলে ডিএসি গ্রেটার দ্যান এসিবি হয়ে গেল। এরপরে দেখো কি ব্যাপারটা, ডিএসি এসিডি থেকে বড় হয়ে গেল, ঠিক আছে। তোমাদের প্রমাণ করতে হবে বিএডি বিসিডি থেকে বড়, এইটি প্রমাণ করতে হবে। তো দেখো বিএডি সমান আমরা কি পাবো, বিএডি কোণ এটি সমান কত পাবো, বিএডি কোণ সমান দেখো বিএসি কোণ প্লাস বিএসি প্লাস হচ্ছে সিএডি বা ডিএসি, ডিএসি এটি, তাহলে বিএসি আর ডিএসি মিলে তো বিডিসি, সরি বিএডি, বিএসি আর ডিএসি পুরোটা মিলে হচ্ছে বিএডি, ঠিক আছে। তাহলে বিএডি এর জায়গায় আমরা এটা লিখলাম। এবার দেখো তো বিএসি কোণ সমান আমরা কি জানি, এসিবি জানি, তাহলে এটার জায়গায় এসিবি লিখবো, আর ডিএসি কোণ আমরা ওইটাই রেখে দেবো, ডিএসি কোণ আমরা ওইটাই রেখে দেবো, ডিএসি কোণটা আমরা ওইটাই রেখে দিচ্ছি ডিএসি, ঠিক আছে। এরপরে দেখো তাহলে বিএডি সমান হয়েছে এসিবি প্লাস ডিএসি, আবার ডিএসি তো ডিএসি কোণ তো তোমার এসিবি কোণের থেকে বড়, তাই না, ডিএসি কোণ তো এসিবি কোণের থেকে বড়, ডিএসি কোণ হচ্ছে এসিবি কোণের থেকে বড়। তার মানে এইখানে একটা ব্যাপার দেখো, আমি যদি বলি 5 সমান 2 প্লাস 3, আবার এই 3 হচ্ছে মনে করো 1 এর থেকে বড়, 3 হচ্ছে 1 এর থেকে বড়, 3 হচ্ছে 1 এর থেকে বড়, এই যে এটা যদি আমি এই যে ডিএসি কোণ এটাকে যদি আমি 3 ধরি আর এটা যদি 1 ধরি, তাহলে 3 1 এর থেকে বড়, এরকম আর কি। তাহলে আমি যদি এইটার জায়গায় 1টা লিখি তাহলে কি হবে, এইটা যদি আমি 2 প্লাস 1 লিখি তাহলে এখানে কি হবে, গ্রেটার দ্যান চিহ্ন হবে না, হবে না, অবশ্যই হবে। কেননা এখানে 3 বসালে তার সঙ্গে সমান হচ্ছিল, 3 এর থেকে কম বসালে এটা তো এই পাশটা বড় হয়ে যাবে, এই পাশটা বড় হয়ে যাবে, ঠিক আছে। কেননা 5 সমান 2 প্লাস 3, 3 হচ্ছে 1 এর থেকে বড়, আমি 3 এর জায়গায় 1 লিখি তাহলে এই 5টা হয়ে যাবে 2 প্লাস 1 এর থেকে বড়, কেননা 5 হচ্ছে 3 এর থেকে 2 প্লাস 1 মানে 3 এর থেকে বড়। তার মানে কি হবে, এইটা ইজ গ্রেটার দ্যান এসিবি প্লাস ডিএস ডিসিএ বা এসিবি, কেন না যেহেতু এই ডিএসি কোণ ইজ গ্রেটার দ্যান এসিবি কোণ। এইটি দেখো, এরপরে এইটিকে সমান দিতে হবে, এখানে আর গ্রেটার দ্যান লেখা যাবে না, কি দিতে হবে এসিবি আর এসিডি মিলে কি হয়েছে, এসিবি এসিডি মিলে হয়েছে দেখো বিসিডি। এইখানে যদি গ্রেটার দ্যান চিহ্নটা দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে, কেন বলছি দেখো, মনে
বলছি যে 7 ইজ গ্রেটার দ্যান, হ্যাঁ, 4 প্লাস 5, সরি 4 প্লাস 2 এরকম বলছি। তো 4 আর 2 তো 6 হয়। আমি যদি এখানে গ্রেটার দ্যান 6 লিখে দিই তাহলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে 4 প্লাস 2 মানে 6 ইজ গ্রেটার দ্যান 6 বোঝাচ্ছে, 6 ইজ গ্রেটার দ্যান 6 বোঝাচ্ছে। এইখানে কিন্তু গ্রেটার দ্যান লেখা যাবে না, কারণ এই দুটোর যোগফল এইটার থেকে বড় নয়, এটার সাথে সমান, তার জন্য এখানে সমান চিহ্ন দিতে হবে। তো তার মানে কি আমাদের এখানে তার মানে কি দিতে হবে? এখানে সমান চিহ্ন দিতে হবে। তার মানে কি 7 সমান 6 হয়ে গেল? তা কিন্তু নয়। অতএব 7 ইজ গ্রেটার দ্যান 6 হয়ে গেল, 7 ইজ গ্রেটার দ্যান 6 হয়ে গেল। তার মানে কি এখানে কি হয়ে গেল? বিএডি বিসিডি কোণের থেকে বড়ই রয়ে গেল। কিন্তু এখানে তোমাকে করতে হবে, এখানে সমান চিহ্ন দিতে হবে, এখানে গ্রেটার দ্যান চিহ্ন দেওয়া যাবে না। তাহলে কি হলো? অতএব বিএডি ইজ গ্রেটার দ্যান বিসিডি, এটা লাস্টে লিখে দিতে হবে। তাই না? বিএডি ইজ বিসিডি থেকে, ঠিক আছে? এটা আরেকটা উপপাদ্য হলো। এরপরে দেখো বিএডি তাহলে বিসিডি থেকে বড় হয়ে গেল। এবারে বলা হচ্ছে এবিসি সমবাহু, সেই আরেকটা হয়তো সমবাহু ত্রিভুজ দিয়ে একটা অঙ্ক আছে, সমবাহু ত্রিভুজ দিয়ে একটা অঙ্ক আছে। এরকম একটা সমবাহু ত্রিভুজ, ধরে নাও এটা সমবাহু হয়েছে, ধরে নাও, যদিও এটা মোটেই হয়নি, দেখবে ধরে নাও এটা হয়েছে, ধরে নাও এবিসি সমবাহু। বলা হচ্ছে যে এসি বাহুর উপরে ডি যে কোনো একটা বিন্দু আছে, এর উপরে ডি যে কোনো একটা বিন্দু, এখানে মনে করো ডি বিন্দুটা আছে, এইখানে মনে করো ডি বিন্দুটা আছে। এসি বাহুর উপরে ডি যে কোনো বিন্দু, মধ্যবিন্দু নয়, মাঝামাঝি অবস্থায় নেই, যাই থাকতেও পারে, যে কোনো বিন্দু, এখানেও থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় এ আর সি এর মাঝে আছে, ঠিক আছে? এসি বাহুর উপরে এ আর সি এর মাঝে আছে। এবার বলছে যে আরেকটা বলেছে বর্ধিত বিসির উপর ই যে কোনো বিন্দু, আবার বর্ধিত বিসি বাহুর উপরে এইখানে ই যে কোনো একটা বিন্দু আছে। তোমাদের দেখাতে হবে যে বিই বিডির থেকে বড়, বিই, এই বিই এটা বিডির থেকে বড় দেখাতে হবে, বিডির থেকে বড় দেখাতে হবে, এই বিই বিডির থেকে বড় দেখাতে হবে। খুব ইজি, বিই আমরা বিডির থেকে বড় অবশ্যই দেখিয়ে দিতে পারি, কারণ আমরা বিসিকেই বিডির থেকে বড় দেখিয়ে দিতে পারবো। কিভাবে? বিই বিসি, শুধু বিই কেন, বিসিকেই আমরা বিডির থেকে বড় দেখিয়ে দিতে পারবো। তাহলে এখানে কি বলা হচ্ছে? স্বীকার্য কি? স্বীকার্য হচ্ছে, দেখো স্বীকার্য কি না, ত্রিভুজ এবিসি সমবাহু, আর কি এসি বাহুর উপর ডি এবং বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, না এসি বাহুর উপর এবং একসঙ্গে লিখে দিই, এসি বাহুর উপর এবং বর্ধিত বিসি বাহুর উপর যথাক্রমে ডি ও ই যে কোনো বিন্দু, যথাক্রমে কথাটা বলতে হবে, কারণ এসি বাহুর উপরে বিন্দুটা হচ্ছে ডি আর বিসি বাহুর বর্ধিতাংশের উপর বিন্দুটা হচ্ছে ই, ঠিক আছে? যেটা প্রমাণ করতে হবে সেটা দেখো, প্রামাণ্যটা কি? প্রামাণ্য হচ্ছে বিই ইজ গ্রেটার দ্যান বিডি, এই হচ্ছে বিই আমরা দেখাবো বিডির থেকে বড়। 48 মিনিট 34 সেকেন্ড। বিই বিডির থেকে বড়, এটি দেখো বড় হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো এটাতেই শেষ করে দিচ্ছি ক্লাস, ঠিক আছে? এটাতেই ক্লাস শেষ করে দিচ্ছি। দেখো প্রমাণ, কিছু অঙ্কন কিন্তু করতে হবে না, অঙ্কন কিন্তু তোমাদের কিছু করতে হবে না। দেখো এরকম ব্যাপার, অঙ্কন কিন্তু কিছু করতে হবে। তো আচ্ছা, আমরা তো এমনি জানি যে একটা ত্রিভুজের কি হয়, একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুটো কোণের সমষ্টির সমান হয়, তাই না? একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুটো কোণের সমষ্টির সমান হয়, তাই না? তাহলে এই কোণটা সমান এইটা প্লাস এইটা হবে, আবার এই কোণটা এইটা প্লাস এইটা হবে, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, সমবাহু ত্রিভুজে আমি দেখালাম একটু আগে, সমবাহু ত্রিভুজের তিনটে কোণ তো সমান হয়, তাই না?
সমবাহু ত্রিভুজে তো তিনটে কোণ সমান হয়, তো হবেই। কারণ দেখো এই বাহুটা সমান মানে এই কোণ দুটো সমান। আবার দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান মানে এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান মানে এই কোণটা সমান হবে, তার তিনটে কোণ সমান হবে। মানে অ্যাকচুয়ালি দেখো এই কোণ বি কোণ সি কোণ সব কিছু সমান, ঠিক আছে। তো আমরা এখানে বলছি ত্রিভুজ এবি, এখানটা দেখো এখানে তোমরা দেখো, আমরা দেখবো যে দেখো এইখানে আমরা এবিডি এর বহিস্থ কোণ এটা পাচ্ছি, তাই না? আমরা বলবো এবিডি এর বহিস্থ এভাবে লিখতে হয়, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এবিডি এর বহিস্থ কোণ দেখো এইটা সমান এটা প্লাস এটা হয়। বহিস্থ বিডিসি সমান অন্তস্থ বিপরীত, দুটো কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত, কি হচ্ছে না অন্তস্থ বিপরীত হয়ে যাচ্ছে, একটা বিএডি আর একটা এবিডি, তাই তো হচ্ছে। তাহলে এই বিএডি মানে দেখো বিএসি প্লাস এবিডি, কারণ এই বিএডি যা বিএসি একই কোণ। আর বিএসির জায়গায় আমরা এসিবি লিখতে পারি, এসিবি প্লাস এবিডি। কেন না এখানে লিখবে যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু। এবার দেখো এসিবি মানে কিন্তু বিসিবি লিখতে পারো, বিসিবি প্লাস এবিডি। এইবারে দেখো কি ব্যাপারটা জানাবো। অতএব আমরা কি পেলাম না বিডিসি ইজ ইকুয়াল টু বিসিবি প্লাস এবিডি ইজ গ্রেটার দ্যান বিসিবি। অতএব কি হচ্ছে না বিডিসি ইজ গ্রেটার দ্যান বিসিবি। দেখো দুটো কোণ অসমান, এই কোণটা বড় এই কোণটা ছোট, এই কোণটা আর এই কোণটার মধ্যে এটা বড় এটা ছোট, তাহলে এর বিপরীত বাহু থেকে বড় হবে। তার মানে কি হবে না এর বিপরীত বাহু হচ্ছে বিসি ইজ গ্রেটার দ্যান বিডি হবে। বিসি বিডির থেকে বড়, বিসিটাই বিডির থেকে বড়, বিসি বিডির থেকে বড় হলে বিসির সঙ্গে একটা যদি যোগ করি, অতএব বিসি প্লাস সি ইজ অবশ্যই গ্রেটার দ্যান বিডি হবে। BC plus C is greater than BD হবে, যেহেতু C is greater than 0 হয়। C টা যেহেতু 0 থেকে বড়, না আমি কিছু যোগ করছি, সেটা তো অবশ্যই BD থেকে বড়ই হবে। হ্যাঁ ঠিক আছে, তার মানে হয়ে গেল যে BC আর C যোগ করে হচ্ছে BE is greater than BD, BE is greater than BD প্রমাণ হলো। ঠিক আছে, BE is greater than BD প্রমাণ হলো। এরপরে একটা খুব ভালো অঙ্ক আছে, এই অঙ্কটাও আজকে করিয়ে দিচ্ছি, আজকে এটা হয়েই যাবে। দেখো বলা আছে এবিসি ত্রিভুজের, এটা তোমাদের বইতে আছে, খুব ভালো অঙ্ক এইটাই, ওই অনুশীলনটাতে সবচেয়ে ভালো অঙ্ক, এটাই ভালো অঙ্ক। দেখো কি বলা আছে, এবিসি ত্রিভুজে বলা আছে যে দুটো বাহু অসমান, একটা বলা আছে এসিটা এবির থেকে, এবিটা এসির থেকে বড় বলা হয়, এবি এসির থেকে বড় বলা হয়, এটা আমি এটা বি লিখছি, এবি এসির থেকে বড়। বিএসি কোণের সমদ্বিখণ্ডক বলা আছে, বিএসি কোণের সমদ্বিখণ্ডক টানা আছে, এইটা এই বিসি বাহুকে ছেদ করেছে মনে করো ডি বিন্দুতে। আমাদের দেখাতে হবে বিডি ইজ গ্রেটার দ্যান সিডি, বিডি গ্রেটার দ্যান সিডি দেখাতে হবে, মানে এই কোণটা আর এই কোণটা সমান, এই দুটো সমান মানে এর অন্তঃসমদ্বিখণ্ডক টানা হয়েছে, তাহলে বিডি সিডি থেকে বড় দেখাতে হবে। এবি এসির থেকে বড় বলা আছে, তোমাদের বিডি সিডি থেকে বড় দেখাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো কি বলা আছে, স্বীকার্য কি না, স্বীকার্য হচ্ছে ত্রিভুজ এবিসি তে এবি ইজ গ্রেটার দ্যান এসি, আর কি না বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বহিঃসমদ্বিখণ্ডক হলে আলাদা হবে, বহিঃসমদ্বিখণ্ডকও হবে, কিন্তু এখানে বলা আছে অন্তঃসমদ্বিখণ্ডক। ঠিক আছে, অন্তঃসমদ্বিখণ্ডক বলা আছে, যদি বহিঃসমদ্বিখণ্ডক হতো এমনিতেই বিডি সিডির থেকে বড় হতো, আর প্রমাণ করার দরকার থাকে, আমি দেখাচ্ছি সেটা। যাক বিএসি অন্তঃসমদ্বিখণ্ডক কি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এই কি বলা আছে। তাহলে প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে বিডি ইজ গ্রেটার দ্যান সিডি দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক করব, আমরা এসি সমান করে এবি থেকে একটা অংশ কেটে দেবো, নিয়ে এটা যুক্ত করে দেবো। ঠিক আছে, এই করব, তাহলে এসি সমান করে এবি থেকে
আমরা মনে করো এই অংশ কেটে নিলাম আর ডি যুক্ত করলাম, তাহলে কি করেছি অঙ্কন করেছি এবি বাহু, এবি থেকে এসি বাহু সমান করে, কেননা এবি বড় এসি ছোট, তার জন্য ছোট বাহুটা সমান করে বড়তে কেটেছি। এবি বাহু সমান করে কি করা হয়েছে না এই অংশ কেটে নিয়ে, এই অংশ কেটে নিয়ে ডি যুক্ত করা হলো, ডি যুক্ত করা হয়েছে বা করা হলো, এই যে অঙ্ক। এবারে তোমার প্রমাণটা দেখো, প্রমাণটা কিন্তু খুব ভালো, প্রমাণটা কিন্তু খুব ভালো প্রমাণ, ঠিক আছে। তো তার জন্য আমি এইগুলো কিন্তু মুছে দিচ্ছি। তোমার আলটিমেটলি প্রমাণ করতে হবে বিবি ইজ গ্রেটার দেন সি, এটা প্রমাণ করতে হবে। আমি এটা এখন মুছে দিচ্ছি, আমি প্রমাণটা নামে লিখতে পারবো না, ওটা জায়গা নেই, সেই জন্য এটা মুছে দিচ্ছি। দেখো প্রমাণটা খুব ইজিলি প্রমাণ হয়ে যাবে। প্রমাণ দেখো, আমরা এই যদি এসি বি ত্রিভুজ আর এ ই বি ত্রিভুজের মধ্যে দেখায় কি কি সমান পাচ্ছি, কি কি সমান পাচ্ছি দেখো, এসি বি আর এই বি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান পাচ্ছি দেখো, কি পাচ্ছি বলো, বলবে যে এসি ইজ ইকুয়াল টু এই, এটা কিন্তু অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে, ঠিক আছে। আর কি না এডি সাধারণ বাহু, সাধারণ বাহু, এবং দেখো তো এসি আর এডির মধ্যে যে কোণ, সেটাকে কি কোণ অন্তর্ভুক্ত বলতে হয়, অন্তর্ভুক্ত সিএডি কোণ, সিএডি কোণ। এসি আর এডির মধ্যে কোণটা হচ্ছে সিএডি, তেমনি এই আর এডির মধ্যে কোণ হচ্ছে ডিই সমান অন্তর্ভুক্ত, সমান কেন লিখলাম, সমান লিখলাম এই কারণে যে যেহেতু এডিটা বিএসি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটো কোণ সমান, সেই জন্য লিখেছি সমান, এখানে সমান। তাহলে কি না যেহেতু বিডি সরি এডি বিএসি কোণের সমদ্বিখণ্ডক, বিএসি কোণের অন্ত সমদ্বিখণ্ডক বলি, অন্ত সমদ্বিখণ্ডক, অন্ত সমদ্বিখণ্ডক এই বলবো। দেখো এবার কি, তাহলে দেখো দুটো করে বাহু সমান আর তাদের অন্তর্গত কোণ সমান, মানে এসএ এর সাথে সর্বসম, অতএব বলবে এসিবি সর্বসম এইবি কোন শর্তে না এসএ এর শর্তে, এসএ এর শর্তে সর্বসম হবে। তাহলে কি হবে, তাহলে দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাওয়া মানে এর বিপরীত বাহু এইটা আর এর বিপরীত বাহু এটা সমান হবে। তাহলে কি হবে না সিডি সমান আমরা ডি পাবো, অনুরূপ বাহু, অনুরূপ বাহু পাবো, আর কি না এই দুটো কোণ সমান পাবো, কেননা এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই দুটো কোণ সমান। এবার কি পাবো না এডিসি সমান এডিই পাবো। এটা বলবে সমান সমান বাহু, সমান সমান বাহু এসি ও এই এর বিপরীত কোণ, এর বিপরীত কোণ বা অনুরূপ অংশ করলেও হয়ে যাবে, অনুরূপ অংশ করলেও হয়ে যাবে, এতটা লিখতে হবে না, অনুরূপ এই পুরোটার বদলে অনুরূপ অংশ লিখে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আমরা এই কোণগুলো সমান পেয়েছি আর কি পেয়েছি না এই সিডির সঙ্গে ডি সমান পেয়েছি। এরপরে দেখো আসল জিনিসটা কিরকম হচ্ছে, ব্যাপারটা দেখো। আচ্ছা বলো তো এই যে এই কোণটা হচ্ছে দেখো এই ত্রিভুজটার একটা বহিস্থ কোণ, তাই না। এই যে এবি এর এই বাহু বর্ধিতাংশ বাড়িয়ে দেওয়া আছে বি পর্যন্ত, কারণ এটা বহিস্থ কোণ, এটা সমান এটা প্লাস এটা হয়, তাই না। তাহলে আমরা কি বলবো, এবারে আমরা লিখছি দেখো ত্রিভুজ এ ডি ই এর বহিস্থ, বহিস্থ কি কোণ না বিডি কোণ ইজ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত, অন্তস্থ বিপরীত কি হবে না এটা সমান এটা প্লাস এটা, অর্থাৎ ডিএই প্লাস এডিই, তাই না। তার মানে আমরা কি পাবো বা বিডি ইজ গ্রেটার দ্যান এডিই তো পাবোই, কারণ আমরা বলেছি যে x সমান যদি y প্লাস z হয় তাহলে x এটার থেকে বড়, এটা x এটার থেকে বড়, সেরকমই করেছি। এটা সমান এটা প্লাস এটা, মানে এটা এটার থেকে বড়। এবারে দেখো এডিই তার সঙ্গে সমান পেয়েছি কি এডিসি, তাই না, এডিসি পেয়েছি, তাই না। এডিই মানে কিন্তু অ্যাকচুয়ালি এডিসি, তাই তো, এটা বোঝাচ্ছে দেখো এডিসি, এডিসি, ঠিক আছে। অতএব
যেহেতু এডিসি সমান এডিসি আমরা আগে প্রমাণ করে দিয়েছি, অতএব দেখো বিডি ইজ গ্রেটার দেন আমরা পেলাম এডিসি, এটি ধরো 1 নাম্বার। আবার দেখো এখানে আরেকটা ত্রিভুজ আছে এডিবি, তার দেখো বহিস্থ কোণ হচ্ছে এইটা, এই ত্রিভুজটা বিডি বাহুকে দেখো সি পর্যন্ত বাড়ানো আছে, তাহলে এটা বহিস্থ কোণ, এটা সমান এটা প্লাস এটা হবে। তারপরে বলবো আবার ত্রিভুজ এডিবি এর বহিস্থ কি কোণ না এডিসি কোণ ইজ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কি হবে, অন্তস্থ বিপরীত হবে। দেখো এইটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত এই কোণটা আর এই কোণটা, তার মানে ডিবিই বা ডিবিই না বলে তুমি এবিডিও বলতে পারো, এবিডি প্লাস বিএডি এই বলতে পারো। তাহলে দেখো আমরা বলতে পারছি অতএব এডিসি কোণ ইজ গ্রেটার দ্যান এবিডি কোণ, এটি বলছি। তাহলে এবিডি মানেই দেখো এবিডি মানে ইবিডি, এটা মানে হচ্ছে ইবিডি, ঠিক আছে। তাহলে কি পেলাম, দুটো জিনিস পেয়েছি। দেখো এবার আমি এখানে মুছে দিচ্ছি, দেখো দুটো জিনিস পেয়েছি, সরি এটা ছিল, এটা বিএডি ছিল, দেখো এখন দুটো জিনিস পেয়েছি। দেখো কিরকম দুটো জিনিস কেমন পেয়েছি সেটা দেখলে বুঝতে পারবে। তাহলে আমরা কি কি পেয়েছি দেখো, অতএব এডিসি ইজ গ্রেটার দ্যান ইবিডি পেলাম, এটা দেখো 2 নাম্বার। এখানে পেয়েছিলাম বিইডি গ্রেটার দ্যান এডিসি, আবার এডিসি গ্রেটার দ্যান ইবিডি, অতএব কি হচ্ছে না বিইডি গ্রেটার দ্যান এডিসি এবং এডিসি ইজ গ্রেটার দ্যান ইবিডি। একটু আগে তোমাদের প্রথমেই আজকে বলেছিলাম যে যদি x গ্রেটার দ্যান y হয় আবার y গ্রেটার দ্যান z হয় তাহলে কি প্রমাণ হয় না x গ্রেটার দ্যান z, সেটাই বলেছি। দেখো এটা x যদি হয় এটা যদি y হয় তাহলে x গ্রেটার দ্যান y আর y গ্রেটার দ্যান z, তাহলে কি হবে x গ্রেটার দ্যান z, অতএব আমরা পেয়ে যাচ্ছি BED ইজ গ্রেটার দ্যান EBD। দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটার থেকে বড়, এই কোণটার থেকে বড়, তাহলে এর বিপরীত বাহু কি হবে, এর বিপরীত বাহু BED এর বিপরীত বাহু BD ইজ গ্রেটার দ্যান EBD এর বিপরীত বাহু, তারপর DE। আমাদের DE চাইনি, আমাদের চেয়েছে CD, আর DE সমান তো CD আমরা আগে প্রমাণ করে দিয়েছি, DE সমান CD এই দুটো ত্রিভুজের সর্বসমতা থেকে দেখিয়েছি। তাহলে দেখো এইটা জায়গায় আমরা লিখব CD, অতএব প্রমাণ হয়ে গেল, অতএব আমরা প্রমাণ করলাম যে BD ইজ গ্রেটার দ্যান CD, BD ইজ গ্রেটার দ্যান CD প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটাই প্রমাণ ছিল, প্রমাণ করার আজকে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এর পরের দিন আমরা বাকিটা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক।